দর্শক, এবার একটু জাকসু নির্বাচনের খবর জেনে নিতে চাই। আজকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবার কথা, এরপর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে। সেই খবর একটু জেনে নেব। হাসিবুল করিম বিজয় সঙ্গে আছেন। বিজয়, জাকসু নির্বাচন ঘিরে আজকে কি কি কার্যক্রম রয়েছে? আজকে যেহেতু ছুটির দিন, প্রার্থী কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছেন কি? শাওন, জাকসু নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা আসলে বিরাজ করার কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যদিও আজকে থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে, তো এখন পর্যন্ত আমি খুব একটা বেশি শিক্ষার্থীদের উপস্থিতি ক্যাম্পাসে দেখতে পাচ্ছি না। কারণ যেহেতু আজকে ছুটির দিন এবং জুমার নামাজের একটি বিষয় রয়েছে, জুমার নামাজের পরই আমরা মূলত আসলে আশা করতে পারছি যে শিক্ষার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো। তো আমি এখন এই মুহূর্তে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে থেকে আপনাকে জানানোর চেষ্টা করছি। তো আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে এবারের জাকসু নির্বাচনে কিন্তু 276 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয় এবং যাচাই বাছাই শেষে 256 জনের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখান থেকে 20 জনের মনোনয়ন বাতিল হয়। তবে চূড়ান্ত তালিকা আসলে আজকে প্রকাশ করা হবে, তারপর আমরা আসলে বলতে পারবো যে আসলে কতজন জাকসু নির্বাচনে ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী হিসেবে মনোনয়ন পাবে। তবে আমি একটু জানিয়ে রাখতে চাই যে 20 জন কিন্তু জিএস প্রার্থী হিসেবে একটি প্রাথমিক যে খসড়া সেটি দেওয়া হয়েছে, 20 জনের ভিপি প্রার্থী এবং 17 জনের জিএস প্রার্থী। তো সবকিছু মিলিয়ে যদি বলতে চাই শাওন, যে এখন জাকসু নির্বাচনকে ঘিরে যেহেতু 33 বছর পর এই জাকসু নির্বাচন আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে, স্টুডেন্টের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ আমার কিছু স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু আসলে আসলে এবারের জাকসু নির্বাচন নিয়ে বেশ প্রত্যাশা করছেন এবং তারা আশা করছেন যে এবারে নির্বাচন সুষ্ঠু হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের যে অধিকারগুলো রয়েছে এবং তারা তাদের যে কথা বলার যে জায়গাগুলো রয়েছে সেগুলো তারা বলতে পারবে। শাওন।